হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আজকে আরেকটি নতুন আপডেট নিয়ে। তো বন্ধুরা, আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো তোমরা বাড়িতে হাতের মোবাইল অথবা ডেস্কটপের মাধ্যমে উজালা গ্যাসের আবেদন কিভাবে করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো আবেদন করার যে লিঙ্ক, সেই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এবং এছাড়াও তোমরা যদি গুগলে এসে উজালা গ্যাস লিখো তো প্রথম যে লিঙ্কটি পাবে সেই লিঙ্কে ঢুকবে, আসতে দেখতে পারবে উপরে pmui.gov.in এই পেজটি খুলবে। এই পেজে আসার পর তোমরা দেখতে পাবে উপরে অ্যাপ্লাই ফর নিউ উজালা 2.0 কানেকশন এই অপশনটি পাবে। তো প্রথম যে অপশনটি আছে বা প্রথম যে ক্রাইটেরিয়াটি বলেছে সেটি হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কারা আবেদন করতে পারবে। তো এখানে বলছে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে এবং 18 বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে। আর দ্বিতীয়ত ডকুমেন্ট রিকোয়ার্ড, অর্থাৎ ডকুমেন্ট কী কী লাগবে। প্রথমে যে ফর্মটি আছে সেই ফর্মটি ফিল আপ করতে লাগবে, যেটি অনলাইনে আবেদন করার জন্য যে ফর্মটি, সেই ফর্মটি। তারপর লাগছে রেশন কার্ড, আধার কার্ড, আর হচ্ছে ব্যাংকের বই। ঠিক আছে। আবেদন করার জন্য দেখো নিচে একটি লেখা আছে অনলাইন পোর্টাল। তো এই যে লেখাটি আছে এখানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ এই যে অপশনটি অনলাইন পোর্টাল, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার মধ্যে তোমাদের কাছে 3টি কোম্পানির লিস্ট এখানে খুলে যাবে, অর্থাৎ একটি ইন্ডিয়ান, একটি ভারত, আর একটি আছে এইচপি। তো তোমরা যেটিতে আবেদন করবে তার পাশে দেখো লেখা আছে ক্লিক হেয়ার, তো এখানে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে ভারত গ্যাসের আবেদন হবে, তো ভারত গ্যাসের পাশে দেখো লেখা আছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এই বাটনে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর তোমাদের সামনে মাই ভারত গ্যাস যে পেজ, সে পেজটি খুলে যাবে। তো দেখতে পারবে একটু উপরে উঠালে কেওয়াইসি ডকুমেন্ট বলে একটি অপশন আছে, দেখতে পাচ্ছ। তো তার নিচে দেখো অপশন আছে টাইপ অফ কানেকশন। তো কানেকশনটা কী ধরনের নেবে, একটি আছে উজালা 2.0 আর একটি আছে রেগুলার এলপিজি কানেকশন। আমরা যেহেতু উজালা গ্যাসের কানেকশন আবেদন করব, তার জন্য দেখো উপরে যে অপশনটি আছে সেটি নিয়ে নেব। তারপরে এখানে টিক বক্সে টিক করে দেবে। তার নিচে খুলে যাবে হলো ফাইন্ড ইউর নিয়ারেস্ট ভারত গ্যাস ডিস্ট্রিবিউটার। ঠিক আছে। তো তোমাদের আশেপাশে যে নিয়ারেস্ট ডিস্ট্রিবিউটার আছে ভারত গ্যাসের, সেটি এখন চুজ করতে হবে। তার জন্য প্রথমে আছে স্টেট। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, তাই এখানে ওয়েস্ট বেঙ্গল নিয়ে নেব। তারপর আছে ডিস্ট্রিক্ট এখানে সবগুলি ডিস্ট্রিক্টই আছে। তো তোমরা যে ডিস্ট্রিক্টে থাকছো সেই ডিস্ট্রিক্টের নামটি এখান থেকে নিয়ে নেবে। তো আমার ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি এখান থেকে নিয়ে নিচ্ছি। তারপর দেখো এখানে শো লিস্ট বলে অপশনটি আছে, অর্থাৎ বন্ধুরা তোমাদের সেই ডিস্ট্রিক্টের আন্ডারে বা তোমাদের সেই স্টেটের আন্ডারে যে ডিস্ট্রিক্টটি চুজ করবে, সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলি ভারত গ্যাসের ডিস্ট্রিবিউটার আছে প্রত্যেকটি নাম কিন্তু এখানে শো করবে। তো আমার জেলাতে মাত্র 3টি পয়েন্ট আছে, তো 3টি নাম এখানে শো করছে। তো আমি এখান থেকে যে কোনো একটি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর তোমরা ওখান থেকে করে দেবে হলো কন্টিনিউ করার পর তোমাদের কাছে এরকম একটি পেজ খুলবে। পেজ খুলে দেখতে পারবে এখানে ওটিপির মাধ্যমে প্রথমে ভেরিফাই করতে হবে। তার জন্য তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি উপরের ঘরে লিখবে, এই ক্যাপচাটি এখানে ফিল করে তোমরা করে দেবে সাবমিট করার পর এখান থেকে করে দেবে জেনারেট ওটিপি। তো তোমরা এখানে যেই নাম্বারটি দিয়েছো সেই নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে লিখে করে দেবে সাবমিট করার পর এখানে সিলেক্ট টাইপ হচ্ছে নিউ কেওয়াইসি, যেহেতু আমরা নতুন আবেদন করব তার জন্য নিউ কেওয়াইসি। তারপর আরেকটি অপশন খুলবে, এখানে নর্মাল কেওয়াইসির উপর ক্লিক করে আমরা এখান থেকে করে দেবো প্রসিড করার পর এখানে বলছে ইজ কনজিউমার মাইগ্রেন্ট ফ্যামিলি। তো যদি তোমরা অন্য কোনো জায়গা থেকে এসে থাকো, অন্য স্টেট থেকে বা এসে থেকে, তাহলে সেক্ষেত্রে ইয়েস করবে। যদি না হয়ে থাকে তাহলে এখানে নো আছে, নোই থাকবে। এবার বলেছে ফ্যামিলি আইডেন্টিফিকেশন হিসাবে আমরা রেশন কার্ডটি চুজ করে নেব, যেহেতু কারণ এখানে একটি মাত্র অপশন আছে রেশন কার্ড। তো রেশন কার্ডটি চুজ করে নেব, এবং তোমরা যখন আবেদন করতে বসবে তোমাদের হাতের কাছে কিন্তু রেশন কার্ড নিয়ে বসবে, কারণ রেশন কার্ডের নাম্বারটি এখন এখানে লিখতে হবে। রেশন কার্ড নাম্বারটি এখানে লেখার পরে এখান থেকে তোমরা তোমাদের স্টেটটি নিয়ে নেবে। এখানে হলো তো বন্ধুরা, এখানে টাইপ অফ স্কিমের উপর ক্লিক করলে অনেকগুলি স্কিম থাকবে, সেই স্কিমের উপর থেকে তোমাদের যেটি প্রযোজ্য সেটি এখান থেকে নিয়ে নেবে। নেওয়ার পরে তোমাদের সেই স্কিমের যে ডকুমেন্ট নাম্বারটি আছে সেই ডকুমেন্ট নাম্বারটি এখানে লিখবে। তারপর বলছে ডকুমেন্ট ইস্যু ডেট, অর্থাৎ যেই ডকুমেন্ট নাম্বারটি এখানে লিখলে তার ইস্যু ডেট কবে হয়েছে সেটি এখানে লিখবে। তারপর বলছে ডকুমেন্টটি ইস্যু অ্যাট, অর্থাৎ কোথায় ইস্যু হয়েছে। ঠিক আছে। আর এখানে আছে হলো সাব ক্যাটাগরি। তো সাব ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে যেহেতু আমরা যে টাইপটি চুজ করছি সেটি হলো এসসি, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এসসি নিয়ে নিচ্ছি।
তো তোমরা এখানে ভাবছো যে ডকুমেন্ট নাম্বার কোনটা দেবে, তো তোমাদের কাছে যদি কাস্ট সার্টিফিকেট থাকে, কারণ যেহেতু আমি এসসি হিসাবে আবেদন করছি, তো সেক্ষেত্রে এখানে কাস্ট সার্টিফিকেটের যে নাম্বারটি এখানে দিয়ে দেবে। ডকুমেন্ট ইস্যু ডেট কয় তারিখে ইস্যু হয়েছে সে তারিখটা এখানে লিখে, আর ডকুমেন্ট ইস্যু কোথায় হয়েছে সেটি লিখে এখান থেকে করতে হবে প্রসিড করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ খুলবে। দেখতে পাচ্ছ এখানে আগের পেজে যেগুলি ফিল আপ করলাম সেগুলি কিন্তু এখানে শো করবে। শো করার পর এখান থেকে আই কনফার্ম সাবমিট আধার, তো এখানে টিক বক্স করে আধার নাম্বারটি এখানে লিখবে। লেখার পর পরের যে লাইনটি দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সেই ফ্যামিলিতে কতগুলি মেম্বার আছে সে প্রত্যেকটি মেম্বারের তথ্য এখানে ফিল করতে হবে। তো প্রথমে আছে রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট, তো এখানে ক্লিক করলে প্রত্যেকটি অপশন তোমরা পেয়ে যাবে। তো সেই হিসাবে চুজ করে নেবে। এখানে নাম, মিডিল নেম, লাস্ট নেম, আধার নাম্বার, বয়স লেখা হয়ে গেল। যদি একের অধিক থাকে তো সেই ক্ষেত্রে দেখো নিচে অ্যাড নিউ ফ্যামিলি মেম্বার, এখানে ক্লিক করলে কিন্তু আরেকটি লাইন এখানে খুলে যাবে। তো এইভাবে কিন্তু একে একে যতগুলি মেম্বার আছে প্রত্যেকটি মেম্বারের নাম এখানে ফিল করতে হবে। তার পাশে দেখো একটা অপশন আছে any one of the declaration to be selected for submitting KYC, তো এই প্রথমে লেখা আছে I am a single woman as per family। তো সেক্ষেত্রে যদি সেই যে মহিলাটি আবেদন করছে সে যদি সিঙ্গেল ওমেন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে প্রথম অপশনটি চুজ করবে। আর দ্বিতীয় অপশনটি হলো সে যে আবেদন করছে তার হাজব্যান্ড যদি ডেথ অথবা সেই মহিলা যদি ডিভোর্সি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে সেকেন্ড অপশনটি চুজ করবে। আর যদি এই দুটির মধ্যে কোনোটি না হয়ে থাকে তাহলে এই টিক বক্সে টিক করার কোনো প্রয়োজন নেই। এবার তোমরা কী করো, পেজটিকে উপরে উঠাবে। পেজটিকে উপরে ওঠানোর পর তোমাদের সামনে চলে আসবে পার্সোনাল ডিটেলস, অর্থাৎ যে আবেদন করছে তার নাম এখন এখানে লিখতে হবে। তো পার্সোনাল ডিটেলসে বন্ধুরা এখানে যে আবেদন করছে তার ফার্স্ট নেম, মিডিল নেম আর এখানে লাস্ট নেম লিখতে হবে, তার ডেট অফ বার্থটি এই ঘরে লিখতে হবে। তার পাশে আছে হলো অ্যাড্রেস অ্যাজ পার এলপিজি কানেকশান, তো এলপিজি কানেকশানের সময় যে অ্যাড্রেসটি হবে অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে সেটা এখানে ফিল করতে হবে। তাদের বন্ধুরা এখানে প্রুফ অফ ক্যাটাগরি হিসাবে তোমরা কি দেবে, তো আমি যেহেতু এখন আধার কার্ডই চলছে তো সেই ক্ষেত্রে আধার কার্ড দিয়ে দেবে। আধার কার্ড দেওয়ার পরে প্রুফ অফ অ্যাড্রেসের ডিটেলস এখানে লিখবে। এখানে হচ্ছে হাউস নাম্বার দিবে, তোমরা হাউস নাম্বারটি ভোটার কার্ডে পেয়ে যাবে। তারপরে এখানে আছে হলো ল্যান্ডমার্ক দিয়ে দেবে, ভিলেজের নাম দিয়ে দেবে, এখানে হচ্ছে স্ট্রিট নেম দিয়ে দেবে, স্টেট অটোমেটিক তোমরা পেয়ে যাবে। এখানে ভিলেজ পঞ্চায়েতের নাম দিয়ে দেবে, এখানে ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, পিনকোড, মোবাইল নম্বর দেওয়ার পরে তোমরা কী করবে, পরে যে অপশনটি আছে সেই অপশনে চলে আসবে, সেখানে লেখা আছে আদার্স রিলিভেন্ট ডিটেলস। তো এখানে প্রুফ অফ আইডেন্টি হিসাবে আধার কার্ড দেবে, আর সেই আধার কার্ডের যে নাম্বারটি এই ঘরটিতে ফিল করে দেবে। ঠিক আছে। 5 নম্বর অপশনে আছে হলো ডিটেলস রিলেটেড টু ক্যাশ ট্রান্সফার নেম অ্যাজ পার আধার, অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু তোমাদের যে ব্যাংকের ডিটেলস সেই ব্যাংকের ডিটেলসটি সম্পূর্ণ ফিল করতে হবে। তো এখানে নেম অ্যাজ পার আধার অর্থাৎ যার নামে উজালা গ্যাসের কানেকশনটি হবে তার নাম আধার যেটি আছে সেই হিসাবে এখানে লিখবে। লেখার পর এখানে ব্যাংকের যে আইএফসি কোডটি আছে যেই ব্যাংকে তোমরা সাবসিডি অ্যামাউন্টটি নেবে সেই ব্যাংকের আইএফসি কোডটি এখানে দিয়ে ভ্যালিডেট অপশনে ক্লিক করলেই এখানে কিন্তু সেই ব্যাংকের অ্যাড্রেসটি নিচে শো করবে। তারপর এখান থেকে ব্যাংক নেম, অ্যাকাউন্ট টাইপের মধ্যে সেভিংস এবং কারেন্ট যেটি হবে সেটি তোমরা নিয়ে নেবে। সাধারণত প্রত্যেকের সেভিংস অ্যাকাউন্টই থাকে, তো সেভিংস এখান থেকে নেওয়ার পরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখে দিতে হবে। তারপরে আছে হলো প্যাকেজ সিলেকশন, অর্থাৎ বন্ধুরা তোমরা যখন কানেকশনটি নেবে কত কেজির সিলিন্ডার নেবে, 5 কেজি না 14 কেজি, তো এখানে 14.2 কেজি আছে, এটি এখান থেকে চুজ করে নেবে। তার পাশে আছে রুরাল আরবান মাস্টার, তো তোমরা কোথায় বসবাস করছো সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তোমরা যদি গ্রামে বসবাস করো তাহলে এখান থেকে চুজ করবে হলো রুরাল, আর যদি শহরে বসবাস করো তাহলে করবে হলো আরবান। তার নিচে আছে হলো আই হেয়ার বাই ডিক্লেয়ার যে অপশনটি আছে এখানে টিক চিহ্নতে টিক করে দিয়ে তোমরা এখান থেকে পেজটিকে করে দেবে সাবমিট করা মাত্রই তোমাদের সামনে কিন্তু একটি অ্যাকনলেজমেন্ট কপি চলে আসবে। সেই কপিটি তোমরা প্রিন্ট আউট করে তোমাদের হাতের কাছে রাখবে এবং একটি রেফারেন্স নাম্বার তোমরা পেয়ে যাবে। সেই রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু পরবর্তীতে গ্যাসের কানেকশনের যে স্থিতি সেই স্থিতি তোমরা জানতে পারবে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি দেখে তোমাদের ভালো লেগেছে যে কীভাবে তোমরা ঘরে বসে উজালা গ্যাসের কানেকশনের আবেদনটি করবে। তো এই ছিল একটি ছোট আপডেট। তো দেখা হচ্ছে পরে আর একটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।